হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত শুক্রবারের মতো আজকেও শুক্রবারের একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আর আজকে যেহেতু পবিত্র শুক্রবার, এই জন্য সর্বপ্রথম জুম্মার নামাজ পড়ব। আর আজকে জুম্মার নামাজ পড়তে গেছিলাম আমাদের মাগুরার পান্নন্দলী মডেল মসজিদে। আর এখন আমরা পান্নন্দলী মডেল মসজিদে আছি। আর ইতিমধ্যেই জুম্মার নামাজ শেষ হয়ে গেছে। জুম্মার নামাজ শেষে আমরা সর্বপ্রথম যাব আমাদের মাগুর ঢাকা রোডে ব্রিজের নিচে যে পানি ভবনটা আছে সেখানে যাব বন্ধু বান্ধব মিলে একসাথে, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো। আর তারপরে আমাদের চিন্তাধারা আছে যে আমরা কামারখালী ব্রিজে যাব এবং কামারখালী ব্রিজ থেকে তারপরে যাব রেল সেতু যেটা তৈরি হচ্ছে কামারখালীতেই, সেই সেতুটা দেখতে যাব এবং আপনাদেরকে দেখাবো যে সেতুটা কত পরিমাণ তৈরি হয়েছে এবং কতটুকু কাজ বাকি আছে। আর এখন আমরা আছি মাগুরা ঢাকা রোড ব্রিজের যে পানি ভবন আছে সেখানে। আর এখানে বন্ধুরা মিলে অনেক সময় কাটালাম। আর এখানে অনেক লোকজনই ছিল মোটামুটি। আর কিছু সময় কাটানোর পরে আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে গেছিলাম কামারখালীর উদ্দেশ্যে। আর এই যে এই পাশে মন্দির আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বলে ওই ন্যাংটা বাবার আশ্রম। এবং এই জায়গাটায় অনেক সময় আমি বসে থাকি। আর আমার বাড়ি থেকে অনেক কাছেই এই জায়গাটা। মাঝে মাঝে আমি আসি যখন আমার মনটা খারাপ থাকে, তখনই আমি এই জায়গায় এসে নিরিবিলি সময়টা কাটাই। আর এখানে আমি বন্ধুদের সাথে এসেছিলাম, সবাই এখানে ছবি তুলছিলাম। আর এখানে একটা ফুল গাছ ছিল, ফুল গাছের নাম কি সেটা জানি না, কিন্তু ফুল ছিঁড়ছিলাম। ফুলটা দেখতে অনেক ভালো লাগছিল। আর এখন বিকেলবেলা আর আমরা চলে যাচ্ছি কামারখালীর উদ্দেশ্যে। কামারখালী ব্রিজ দেখবো এবং রেল সেতু যেটা তৈরি হচ্ছে সেই সেতুটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আর এই কামারখালীর রাস্তাটা তো ছিল এক কথায় অসাধারণ। আর তারপরেও যেহেতু বিকেলবেলা, এজন্য আরো বেশি ভালো লাগতেছিল। এবং বিকেলবেলা এরকম বাইকে ঘুরে বেড়াতে তো অনেক ভালোই লাগে। এবং আপনাদের কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইজ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। গাইজ, অলরেডি আমরা কামারখালী ব্রিজের সামনে আছি। আর এখন আমরা উঠে যাচ্ছি কামারখালী ব্রিজে। আর যেহেতু গুড়ি বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির মধ্যে ব্রিজে তো খুব ভালো লাগতেছিল, যেহেতু ঠান্ডা পানি শরীরে পড়তেছিল, অনেক ভালো লাগতেছিল এই টাইমটা ঘুরতে। যেরকম ভালো লাগতেছিল সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছিল, কিন্তু অবভিয়াসলি আমাদের ঘুরতে অনেক ভালো লাগতেছিল। আর এখন আমরা চলে যাব একদম কামারখালী ব্রিজের ওই পাশে। আর ওই পাশ থেকে ঘুরে আমরা তারপরে চলে যাব রেল সেতুর যে জায়গাটায় রেল সেতু তৈরি হচ্ছে সেই জায়গাটায়। যেহেতু আমরা বেশি সময় ওয়েট করবো না, আকাশের অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে, এই জন্যই আমরা কামারখালী ব্রিজটা দেখে চলে যাব সেতুর উদ্দেশ্যে। আর গাইস, অলরেডি আমরা ব্রিজটা একটা চক্কর দিয়ে দিচ্ছি। আর এখন আমরা চলে যাচ্ছি সেতু যে সাইডে হয়েছে কামারখালী মানে রেল সেতু যে সাইড হয়েছে সেই সাইডের দিকে চলে যাচ্ছি। আর সাইডের দিকে যাওয়ার আগে রাস্তার ভিউটা দেখেন কতটা সুন্দর এবং কতটা ভালো লাগছে রাস্তাটা। আর কামারখালী ব্রিজ থেকে আপনার বামে নেমে এসেই বাম দিকেই এই সেতুটার রাস্তা চলে গেছে। আর যেহেতু আমার ভিডিওর প্রথম দিকে দেখলেন যে আমরা কামারখালী ব্রিজে গেছি, আর এখন ব্রিজের থেকে ব্যাকে এসে এই যে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়েই আপনারা চলে যেতে পারবেন একদম সেই সেতুর সামনে। আর এখন অলরেডি আমরা এই রাস্তা দিয়ে চলে এসেছি, এসে এখন এই যে সেতুর কাজ চলমান অলরেডি এই পর্যন্ত হয়েছে। জানি না আরও কত বছর লাগবে এই রেল সেতুটা হতে। আশা করি খুবই অনেক তাড়াতাড়ি রেল সেতুটা হয়ে যাবে। আর এদিকে তেমন একটা বৃষ্টি নামে নেই, জায়গাটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে মনে হচ্ছে এদিকে কোনো বৃষ্টির ফোঁটাই পড়ি নেই। আর জায়গাটা এক কথায় অসাধারণ। আমরা মাঝে মাঝে এখানে আসি এবং কিছু সময় কাটাই। জায়গাটা দেখতে খুবই ভালো লাগতেছে এবং আপনাদের দেখতে কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো
ভালো লাগতেছে এবং বিকেলবেলা নিরিবিলি সময় পার করানোর মতোই একটা জায়গা। আপনারা যদি বিকেলবেলা নিরিবিলি সময় পার করতে চান শুক্রবারে, তাহলে এই জায়গাটা আপনারা সিলেক্ট করতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। আর মাঝখানে যেহেতু চর পড়ে গেছে, মাঝের চরে যার আমাদের একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেরকম কোনো নৌকা পেলাম না, এজন্য মাঝের চরে আমরা যেতে পারলাম না। যদি নৌকা পাতাম তাহলে আমরা মাঝের চরে যেয়ে ওখান থেকেও একটা ভিডিও শ্যুট করার চেষ্টা করতাম, কিন্তু নৌকা এখানে কোনো প্রকারের নৌকা নেই, এজন্য আমরা মাঝের দিকে যেতে পারলাম না। আর এখন আমি আস্তে আস্তে ব্রিজের নিচের দিকে যাব, নিচের দিকে যেয়ে ছোটোখাটো একটা ভিডিও করব, করে সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর ব্রিজের কাছাকাছি অলরেডি চলে এসেছি। এই পাশে একটু হয়েছে আর ফরিদপুরের ওই পাশে একটু হয়েছে। গাইস, এই জায়গাটা এক কথায় অসাধারণ। নদীর এ প্রান্তে মাগুরা, ওই পাশে ফরিদপুর, দুই পাশের দুই জেলা নিয়ে একটা মানে ব্রিজ হচ্ছে। আর এই ব্রিজটা আশা করি অনেক ভালোই হবে, যেহেতু দুই জেলায় যাতায়াত করা যাবে এই ব্রিজের মাধ্যমে। আর গাইস, আমি আছি এখন ব্রিজের নিচের সাইডে। ব্রিজের নিচের সাইডটা দেখেন যে কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ। আর এই জায়গাটা এক কথায় অনেক ঠান্ডা ছিল, মানে আমাদের বিকেলবেলা ঘুরতে অনেক ভালো লাগতেছিল, যেহেতু আমরা গেছিলাম 3টের দিক। আর এই জায়গা থেকে আমরা উঠেছি একদম সন্ধ্যা 7টার দিক। আর গাইস, এখানে দেখেন যে একটা কবুতর পাখি কোথায় বসে আছে, অনেক উপরে বসে আছে। আর এই জিনিসটা দেখে আমি একটা ছোটোখাটো ভিডিও করলাম। আর আমার এই ফ্রেন্ড বলতেছিল যে আমি একটা ডিলা মারবো, ডিলা মেরে কবুতরটাকে ফেলাই দেবো। দেখা যাক সে ডিলা মেরে কবুতরটাকে ফেলাতে পারে কিনা। মনে হয় না সে ফেলাতে পারবে, যেহেতু তার হাতের নিরিখ ততটা ভালো না। ভাই, কবুতর রয়েছে এক জায়গা, তার ডিলা গেছে আরেক জায়গা। আর অবভিয়াসলি কবুতরটা উড়ে গেছে তার ডিলার আওয়াজ পেয়ে। আর এখন আমরা উপর সাইড থেকে এখন চলে এসেছি নিচের সাইডে। নিচের সাইডের ব্লকগুলো খুবই সুন্দর। আর এখান থেকে আমরা অনেক ভালোভাবে কিছু ফটোশ্যুট করছিলাম। সেই ফটোগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। আমি সেখানে সমস্ত ফটোগুলো আপলোড করেছিলাম, আপনারা মন চাইলেও দেখতে পারেন। আর ফটোগুলো এক কথায় অসাধারণ হয়েছিল। আর এখানের ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল, এবং আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইজ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর নদীর ভিউটা এক কথায় অসাধারণ, নদীর কোনো তুলনা হয় না। নদীর ভিউটা আমাদের ভালো লাগতেছিল, এবং নদীতে আমরা অনেকক্ষণই সময় কাটাচ্ছি, যেহেতু অলমোস্ট সন্ধ্যার সময় আমরা এখান থেকে উঠেছিলাম। আর আমাদের খুবই ভালো লাগতেছিল। আর আমরা যে বাইকটা এসেছি সে বাইকটা উপরে রাখেছিলাম। আর এখন আমরা এখান থেকে ঘুরে আবার চলে এসেছি কামারখালী ব্রিজে। এখন যেহেতু সন্ধ্যার টাইম হয়ে এসেছে, এই জন্য কামারখালী ব্রিজেও এসে একটু সময় কাটাচ্ছি, তারপরে আমরা বাসার দিকে রওনা দিয়ে দেবো। আর গাইস, আজকের শুক্রবারের মিনি ব্লগটা ছিল আমার এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।